সম্মানিত দর্শক যারা সবসময় আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। লালন সাইজির আকরা বলেন, আস্তানা বলেন, মাজার শরীফ বলেন, দরগা বলেন, তার সেই আস্তানা, মাজার শরীফ, দরগা, সেখান থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার এই বরাবরই হচ্ছে তার সেই সমাধি। অনেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী থেকে কিন্তু তার ভক্তরা এখানে আসে তাকে, তার সমাধিতে তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। এই সেই লালন সাইজির একতারা। বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু তাকে দেখার জন্য মানুষ আসে, ভিড় জমায়। এখানেও দেখতে পাচ্ছি একদল আশেক বা একদল ভক্ত, তারা সম্মিলিতভাবে তারা ছবি তুলতেছে, দেখতেছে। একটু কথা বলার চেষ্টা করি। আপনারা কোথায় থেকে আসছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? কোথায় থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে না? সবাই কি এই প্রথম আসলেন না আগে পরে আরো আসছেন কেউ? সবাই প্রথম। আসলে কেন আসলেন যদি একটু মনের কথা বলতেন, যে এখানে আসার উদ্দেশ্যটা কি? এখানে আসার উদ্দেশ্য হলো লালন সাইজি, জি, মনে করেন চরণধুলির আশায় আমরা তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি, তার চরণধুলিটা কি পাই, যেন সে আশা আমরা এখানে রিজার্ভ বাস নিয়ে আসি। মানে আপনাদের একটা কাফেলা আসছে? কাফেলা, হ্যাঁ হ্যাঁ, যারা আসি আমরা বন্ধু বান্ধব সবাই একত্রিত হয়েছি, তার জন্য আসছি। আপনাদের দেখে খুব ভালো লাগতেছে। আমি দূর থেকেই দেখলাম। আমি সারারাত্র জাগনা ছিলাম, এখনও রেস্ট নেই না, একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছিলাম। দেখলাম আপনাদেরকে দেখে আমি আর থাকতে পারলাম না, ভাবলাম আপনাদেরকে একটু স্মৃতির পাতায় একটু রেখে দেই। ভালোবাসা। এই যে লালন সাইজির কাছে অনেক, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বহু দেশ থেকে কিন্তু তার দেখার জন্য এখানে আসে। বিশেষ করে আমি যতটুকু, আমার ছোট মানুষ, আমি যতটুকু জানতে পেরেছি বা যতটুকু বুঝতে পেরেছি, ওনার যে কালাম, যে বাণী, যে মেসেজটা পৃথিবীর বাসীকে জানিয়ে দিয়ে গেলেন। আমি অনেক সময় দেখেছি যে তার এই যে ভাষা, পৃথিবীর সকল দেশে তার নিজস্ব ভাষায় গবেষণা করতেছে। কিন্তু একটা বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে তার যে গভীরতা, কথার যে গভীরতা, সেটা খুঁজে পাচ্ছে না এখনো। তার কালামের অনেক তথ্য মানুষ কিন্তু এখনো গবেষণা করে শেষ করতে পারতেছে না। আমার মনে হয় না যে এটা শেষ হওয়ার মতো। তার কিছু কিছু বাণী আছে, কিছু কিছু কথা আছে যার শিকড় খুঁজে পাওয়াটা বড় মুশকিল। আপনারা কি মনে করেন? ঠিক কথাটা, আপনার কথাটা 100 রাইট। যে ইচ্ছা করলেই তার কথাটা ব্যাখ্যা করার মতন লোক বর্তমান জামানার মাঝে না, খুব পাওয়া খুব কষ্ট, খুব কষ্ট। বা তার ভাষাগুলি যে আবার পুনরায় কেউ রিসার্চ করব তাও আশা করি না। তারপরে যতটুকু করেছে, আমি যেই ছোট জ্ঞানে আমি ধরতে পেরেছি যে তার যে গভীরতা, তার যে লেখার যে গভীরতা, তার যে ভাষা, এই ভাষাটা আসলে বুঝতেছে না মানুষ কি বলছে, এই জ্ঞানটাই এখনো ঢোকে না। আসলে রিসার্চ হচ্ছে, হবে, কিয়ামত পর্যন্ত হবে, তারপরও আমার মনে হয় সমাপ্ত থেকে যাবে তার কথাগুলো। বিশ্ববাসীকে শুধু আমি যখন গেট দিয়ে যখন ঢুকি, ওখানে একটা কথা বা একটা বাণী, একটা কালাম লেখা দেখলাম, মানুষ বুঝলে শোনার মানুষ হবি। আসলে এই যে কথাগুলো যে লিখে গেলেন, এইটাও যদি আমরা ব্যাখ্যা করতে চাই, বা আমি যদি আমার এই ছোট জন্মে যদি ব্যাখ্যা করতে চাই, আমার মনে হয় না আমি শেষ করতে পারবো। হ্যাঁ ঠিক, আপনার কথাটা 100% ঠিক। ব্যাখ্যা করার মতন আমাদের ক্ষুদ্র জ্ঞানে এখনো। তবে যতটুকু মাওলা যতটুকু জ্ঞান দিয়েছে, এটুকু বুঝতে পারি যে আমরা সবাই, যে উনি যেই মেসেজটা বিশ্ববাসীকে, মানব জাতিকে দিচ্ছেন, যে আসলে আমরা মানুষ হব। যদি মানুষ হতে না পারি, তাহলে এই মানব জন্ম আমাদের সার্থক হবে না। যদি সার্থক নাই হয়, তাহলে আবারও সেই ঘূর্ণীয়মান চক্রায় আমাদের ফেরে পড়তে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ, আমাদের সঙ্গে কথা হয়েছে।
আমাদের সবার তরফ থেকে আপনাকে ধন্যবাদ। আর যারা এখনো আসেন নাই, আরেকটা কথা আপনাদের সাথে তুলে ধরি, যারা এখনো আসেন নাই আপনারা আসবেন, দেখে যাবেন। এরকম অনেক মানুষ আছে লালন সাইজির তার কালামের প্রতি বা তার প্রতি বিদ্বেষ মন্তব্য করার পরে যখন তাকে গবেষণা করতে আসলো, তাকে দেখতে আসলো, তাকে রিসার্চ করতে আসলো, কিন্তু তার প্রেমে পড়ে গেল। এমন অনেক আমার ছোট জ্ঞানে আমি দেখেছি যে তাকে খারাপ মন্তব্য করতে যেয়ে তার প্রেমে পড়ে তার ভক্ত হয়ে গেছে। আছে কি না? আছে অনেক। তাই আপনারা কেউ খারাপভাবে নেবেন না, আপনারা আসেন, দেখে যান, ওনার কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করেন, ওনার ভাষা উপলব্ধি করার চেষ্টা করেন, ওনার কালাম উপলব্ধি করার চেষ্টা করেন। উনি জাতিকে, বিশ্ববাসীকে, মানব জাতিকে কি মেসেজ দিয়ে গেল। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আপনারা আসবেন, আপনাদেরকে আমন্ত্রণ রাখলাম, আপনারা আসবেন, দেখে যাবেন। হ্যাঁ দাঁড়ান, আপনি বাইরে কেন? খুব ভালো লাগতেছে আপনাদের। আমি এখানে দেখতে পাচ্ছি, আমার মনে হয় সম্ভবত এখানে স্টুডেন্ট যারা শিক্ষার্থী তারাও লালন সাইজির এই আকরা বা দরগা বা মাজার শরীফে দেখতে আসছে। বর্তমান প্রজন্ম কিন্তু এই জায়গার থেকে কিন্তু অনেক দূরে সরে আছে, কিন্তু সেই জায়গা থেকে আপনাকে আমি দেখতে পাচ্ছি। আসলে আসার উদ্দেশ্য বা কারণটা কি যদি একটু ব্যাখ্যা করতেন। আমি আসলে এখানে কখনো আসিনি, জি। অনেক মানে এখানে অনেক গান বাজনা হয় বা লালনের সাধনা হয়, শুনেছি এটা অনেক আধ্যাত্মিক একটা জায়গা। জি জি। এই জন্য আসলে দেখার খুব ইচ্ছা ছিল যে আসলে জায়গাটা দেখতে কেমন। যদি একটু পরিচয়টা আমার প্রথমে নেওয়া দরকার ছিল, আপনি কোথায় থেকে আসছেন, কি করেন, যদি আপনি। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসছি, আমি পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আপনার নামটা? সাদি ইসলাম ঝুমা। অসংখ্য ধন্যবাদ। আমার এই কারণে আপনাকে ভালো লাগলো যে বর্তমান আপনাদের জেনারেশন যেটা কিন্তু অন্য সংস্কৃতিতে হারিয়ে যাচ্ছে। এই যে লালন সাইজি, আপনি অবশ্যই জানবেন, আপনি একজন শিক্ষার্থী, ওনার যে ভাষা, ওনার যে কথা, উনি যেই কলম ধরেছে যেই জায়গাটায়, এই ভাষাটা অনেকে কিন্তু বাংলায় বলছে। আমি অনেকের সাথে কথা বলছি, আমাকে একটু ব্যাখ্যা দেন, বাংলায় লিখছে, বলতে পারবো না। এই যে ভাষার গভীরতা, এই যে কথার গভীরতা, এই যে আধ্যাত্মিকতার যেই কলম উনি ধরে গেলেন, যেই বাণী আমাদেরকে দিয়ে গেলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা বর্তমান প্রজন্ম যারা আছেন, আমাদের ভবিষ্যৎ যারা আছেন, আপনারা আসেন, তার কথাগুলো আপনারা গবেষণা করেন, উনি কি বলছেন, কি মেসেজটা আমাদেরকে দিয়ে গেলেন। আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের মতো যারা শিক্ষার্থী যারা আছে, আপনারা আসেন। এমন একটি মহাসাধক কে আমরা পেয়েছি আমাদের এই কুষ্টিয়াতে বা বাংলাদেশে। আমি মনে করি আমরা ধন্য, কারণ উনি এত বড় মাপের সাধক, যেটা ওনার ভাষা যখন আপনি রিসার্চ করবেন, ওনার কালাম যখন রিসার্চ করবেন, আপনারা অনুধাবন করতে পারবেন। আপনাকে ধন্যবাদ। আমি পাশাপাশি আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেসেজটা দিবেন, আসো সে কী বলছে, আমরা গবেষণা করি, এখান থেকে কিছু আমরা পাই কি না। ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো আছেন? সম্মানিত দর্শক, অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই কিন্তু আসছে, কেউ ছবি তুলতেছে, কেউ সেলফি তুলতেছে। এই আসলে ভালো লাগার জায়গা, ভালো ভাষার এই জায়গা। ভালো আছেন আপনারা? কোথায় থেকে আসছেন? হ্যাঁ, কেমন লাগলো আসলেন যে দেখতে? খুব ভালো লাগলো না? ধন্যবাদ। আমারও ভালো লাগলো যে আপনারা আসছেন, ছবি তুলতেছেন একসাথে। খুব ভালো লাগারই জায়গা, ভালোবাসারই জায়গা। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যেই ভাষা, যেই কালামের জন্য গ্রিনিস বুকে ওনার যেই কথার জন্য রেকর্ড করা হয়েছে ওয়ার্ল্ড রেকর্ড বুকে, সে ভাষাটা হচ্ছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনও বেরি দিতাম পাখির পায়। আসলে কঠিন একটি কালাম, কঠিন একটি ভাষা। এটা বোঝার মতো আমাদের মতো ছোট মানুষের আসলে এই বিশাল গভীরতা এখানে লুকিয়ে আছে। এই কথার মাধ্যমে, এই কালামের মাধ্যমে অনেক গভীর রহস্য লুকিয়ে আছে। সম্মানিত দর্শক, যারা আমার পাশে থাকেন, যারা আমাকে যারা ভালোবাসেন, আপনারা আসবেন, আপনারা এসে দেখে যান।
আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনারা কোথায় থেকে আসছেন? আমরা ঢাকাতে আছি। ও, ঢাকা কোথায়? ঢাকার মোহাম্মদপুর না? এই প্রথম আসলেন না আগে আরও আসছেন? কেমন লাগলো, কেমন লাগলো অনুভূতিটা? অনুভূতিটা অনেক ভালো। আহানের অনেক ইচ্ছা ছিল, আল্লাহ আনছে। কি আপনারও আনন্দ অনেক, আইসা মনে খুশি, সবাই হ্যাপি? বেশি বেশি করে সবাই আসবেন। এমন একটি মহাসাধক এই বাংলাদেশে আমাদের এই ভূমিতে আছে, এটা আসলে আমাদের গর্ব করার মতো, অহংকার করার মতো। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে, সম্মানিত দর্শক, লালন সাইজির মাজার শরীফ বলেন, আস্তানা বলেন, দরগা বলেন, সমাধি বলেন, যে যে ভাষায় বলেন, যে যে ভাষায় বুঝেন, সেই জায়গার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম। আমি আবারও হয়তোবা আপনাদের সাথে সংযুক্ত হব। ভালো থাকবেন, দেখা হবে। সকলের প্রতি সকলে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।